হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো ছানার সন্দেশ। এটা তৈরি করতে যেমন খুব সামান্য উপকরণ লাগে, তেমনি খেতেও কিন্তু বেশ মজার হয়ে থাকে। অনেকের এই ছানার সন্দেশ পারফেক্টভাবে হয় না, একটু শক্ত শক্ত থেকে যায়। আজ আমি দেখাবো কিভাবে পারফেক্ট ছানার সন্দেশ তৈরি করতে হয়। আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনিও তৈরি করে ফেলুন ছানার সন্দেশ। তো চলুন দেখে নেওয়া যাক। এই সন্দেশটা তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে বারবার একটু নেড়ে দিব তলা ঘেঁষে, যেন নিচে লেগে না যায়। অপেক্ষা করব এখন বলক ওঠা পর্যন্ত। দুধে বলক উঠে গেছে। এখন এটাকে অনবরত নেড়ে এভাবে সাইড থেকেও নেড়ে দিব, যেন সর না পড়ে যায়। দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এখন ছানা কাটার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করব। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা সমপরিমাণ লেবুর রসও দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আমি এখানে 1.5 লিটার দুধ থেকে ছানা কাটার জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে আমি ভিনেগারটাকে একবারে না দিয়ে 2 থেকে 3 বারে দিয়ে আস্তে আস্তে এভাবে মিশিয়ে নিব। ছানাটা কাটা শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এভাবে আস্তে আস্তে নাড়বেন, তাহলে ছানাগুলো বড় আকারে কাটবে। বেশি দ্রুত নাড়লে ছানাগুলো গুটি গুটি মতো হয়ে যায়, তাই এভাবে আস্তে আস্তে নেড়ে ছানাগুলো তৈরি করে নেবেন। ছানা কাটা শেষ। এখন আমি একটি স্ট্রেনারের উপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে তার উপর ছানাগুলোকে পানি সহ ঢেলে দিব। এরপর ছানাগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, তাহলে ছানা থেকে ভিনেগারের গন্ধটাও চলে যাবে, আবার টক টক ভাবটাও থাকবে না। ছানাটা কাটার পর খুব দ্রুত এটাকে পানি ঝরিয়ে নেবেন, কারণ গরম পানিতে ছানা বেশিক্ষণ থাকলে শক্ত হয়ে যায়। সেটা দিয়ে সন্দেশ তৈরি করলে সেটাও শক্ত হয়, খেতেও ভালো লাগে না। আপনারা এটাকে ট্যাবের নিচে নিয়ে এভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন। এখানে আমি 2 বার ধুয়ে নিয়েছি। যাই হোক, এটা ধোয়ার পর এভাবে হাতে চেপে চেপে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এখন ছানাটাকে আমি একটু সফট করে মথে নিব। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিব। এগুলোকে রসগোল্লা তৈরির মতো অত দীর্ঘ সময় নিয়ে মথার প্রয়োজন নাই। আমি এরকম একটু দানা দানা রেখেছি, চাইলে আপনারা আরও একটু মথে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এই ছানাটাকে বরফি সন্দেশ তৈরি করার জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচের বিচিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এগুলোকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ জাল হওয়ার পর এখন এখানে দিয়ে দিব সেই মথে রাখা ছানাগুলোকে দিয়ে এভাবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ছানাটাকে রান্না করে নিব। ছানার পানিটা শুকিয়ে আসলে বরফি আকারে কাটার মতো হলে আমি এটাকে নামিয়ে নিব। ছানাটাকে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে এটা ঢেলে এভাবে চেপে চেপে দিব। এই পর্যায়ে আপনারা চামচ দিয়েও এটাকে খুব ভালোভাবে চেপে দিতে পারেন। এরপর একটা র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য, ছানাটাকে সেট হওয়ার জন্য। এই যে সন্দেশটাকে আমি 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য,
এই যে সন্দেশটা আমার সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে কেটে নিতে পারেন, চাইলে লম্বা করেও রাখতে পারেন। তো তৈরি হয়ে গেল খুব মজাদার সুস্বাদু ছানার সন্দেশ। এখন এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।